এই ছবি জলপাইগুড়ি ধূপগুড়ির ঝাড়আলটা ১ নম্বর ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। শীত গ্রীষ্ম বর্ষা এভাবেই ঝুঁকিপূর্ণ পারাপার করতে হয় গ্রামের বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। স্থানীয় প্রশাসনের কাছে গ্রামবাসীদের দৈনন্দিন সমস্যার কথা জানানোর পরও হয়নি কোনো কাজ। অবশেষে লোকসভা ভোটের আগে স্থায়ী সেতু তৈরির দাবিতে সরব হলেন গ্রামবাসীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা। সব নেতা খেতাদেরকেই জানানো আছে, বা তারাও বলছে যে ব্রিজ হয়ে যাবে, ব্রিজ হয়ে যাবে। মাটি পরীক্ষা করে নিয়ে গেছে, বলছে ব্রিজ হবে, কিন্তু আমাদের ব্রিজটা তো আমাদের এখনো হলো না। ভোট দিব না, আমরা ভোট বয়কট করবো। 25-30 বছর বামপন আমল থেকে সমস্যা। যখন ভোট আসবে সব নেতারা দেখো নদী পারে এসে পরিস্থিতি ভোট হবে, এবার ভোট হবে আবার ভোট বেরিয়ে যায়, সব চলে যায়। বর্ষাকালে বাচ্চারা সব স্কুল যেতে পারে না, এই যে স্কুল প্রাইভেট সব, ওদিকে হাসপাতালটা আমরা যেতে পারি না, রুগী নিয়ে সব 10 কিলোমিটার 15 কিলোমিটার ঘুরে আমাদের হাসপাতাল, ডাকুন হাসপাতাল যেতে পারি না আমরা। এর আগে পঞ্চায়েত নির্বাচন, উপনির্বাচন, ভোটের মুখে জনপ্রতিনিধিরা বারবার এলাকায় এসেছেন, প্রতিশ্রুতিও দিয়েছেন, কিন্তু আজ অবধি তা বাস্তবায়িত হয়নি। অভিযোগ গ্রামবাসীদের। এমপি সবাই আসছিল, মিতালি রায়ও আসছিল, তারপর নির্মল বাবু তো ভোটের আগে মনে আসছিল নাকি, সেটা বলতে পারবো না। আসছিল 2 অঞ্চল মিলে মোটামুটি কত 10,000 তো হয়ে যাবে ওই অঞ্চলের, আর এই 2 কিলোমিটার ডাকুন অঞ্চল। লোকসভা ভোটের আগে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপের খেলা। উপনির্বাচনের সময় তৃণমূল ঝাড়ালতা 1 এবং ঝাড়ালতা 2 এর উপর যে গিলান্ডি সেতুর নদীর উপর যে সেতুটি করার কথা ছিল, ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতি ওনারা রাখতে পারেননি। তাই আজকে গ্রামবাসী প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন, ভোট বয়কট করার কথা বলছেন। বিজেপি তো কোথাও ব্রিজ করে না, তাদের জয়ন্তরায় 5 বছর ছিল, আপনারা দেখছেন, আপনারা সাংবাদিকতা করছেন, আপনারা খুব ভালো জানেন যে ধুবড়ি ব্লকে তাদের একটা জয়ন্তরায় একটা ব্রিজ করেনি। সেখানে ওখানে উস্কানি দিয়ে এখানে সত্যি মানে একটা ভোটের সামনে একটা মানে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। ঝাড়আলটা 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় 10,000-এরও বেশি মানুষের বসবাস রয়েছে। প্রতিদিন তারা যাতায়াতের সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতিতে প্রশাসনের টনক কতদিনে নড়ে, সেটাই এখন দেখার। জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট, NK টিভি বাংলা।